তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কি কি আনছি? মাছ আধা বানানো আছে। আনারস কি করবা? পারবা? পারবা না তো মজা পেতে পারবা। কত উদ্যান আছে কিছু ওখানে খাতা ওখানে বাজারের থেকে আনারস খাও। হ্যাঁ হয় হরিপুর দিয়ে তুমি আনারস খাও? খায় না চিনি, তাই না চিনি খাও। তাই কি এটা? কি এটা? মিষ্টি মিষ্টি নাকি? দেখি কি মাছ, দেখি। দেখো জ্যান্ত ছিল, আনতে আনতে পড়ে গেল। বাজারের থেকে হরিপুর বাজার। আনারস আনছি আর মাছ আনছি। তুমি কোনটা ভালো খাও? দুটোই ভালো খাও। যে কোনো একটা খাবা। কোনটা খাবা? এটা না এটা? মাছ তাহলে খাবা না আজকে? পরে না, খাওয়া হবে না, মাছ বন্ধ। ঠিক আছে, ফ্রিজে রাখবো না, খাতে হবে। রান্না করলে খাতে হবে না, ফ্রিজে রাখলে হবে। গিলাস খা। চিনি কি কি মাছ? নতুন জলের মাছ বললো, মাছটা ভালো হবে। জানতে চলো যখন নিয়ে আসি। বেনারস লালও আছে, তো বললো যে এটাই ভালো হবে। কি মাছ? কি মাছ? ইলিশ মাছ। ইলিশ মাছ, ইলিশ মাছ। নমস্কার, শুভ সকাল। মিলে আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সকাল সকাল একটা মাছ নিয়ে আসলাম, এটা গ্লাস কাপ বলে। উঁচু করে তো কি বারো নাকি? এখানে ধরো, ধরো এখানে ধরো, ধরো এখানে শক্ত করে ধরো, ধরো উঁচু করো। মাঝখানে ধরো, ধরো ধরো, হ্যাঁ ধরো। ওই কাকিটা তো ধরো, এই যে এইভাবে ধরতে, এই যে এই যে এইটা, ঠিক আছে ভাইরা বোনেরা। এই দেখুন ছেলেটা মাছ নিয়েছে, আনারস নিয়েছে। এই সকাল সকালে এই ভিডিও শুরু করলাম, সঙ্গে থেকো আর দেখতে থাকো। দেখি দেখি করি। ডিম তো ডিম মাছের ডিম হয় না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকে ওই ইসের আগা চাল কুমড়ো বলে, কেউ ডেমি কুমড়ো বলে, ওরা আগা দিয়ে রান্না করে খাওয়াবে। না এটা না, ওই ইয়ে খাবো, শাক কাট বসো। এই চুলকোতে চুলকো শাক দিয়ে খাবো আমরা। আমি শাক খাই, আমি শাক খাবো দাদা। হ্যাঁ শাক খাবো, রান্না করে খাবো। ভালো লাগে টেস্টি। এই যে ভাইরা বোনেরা, এই দাও চাল কুমড়ো শাক, কেউ ডেমি শাক বলে। সব জালি এই চলো রে, এটা জালি, জালি সব। ওই যে ছেলে যে মাছ আনছে, ওই মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে এই শাক দিয়ে রান্না হবে। ও কি একটা লেবু গাছ আনছে, লতায় বলে লেবু হবে, ওই জন্যই ওই ছেলে এইগুলো কাটলো। এই শাক খাবো এখন। মানে দুটো গাছ একসঙ্গে হয় না তো, এটা আবার আল আছে। আর ওই গাছটা পুরো একদম ইয়ে করে লেবু গাছটা তো আর আল নাই, ওই জন্যই
ওইটা বাঁচাবার জন্য এগুলো কাটলো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রচুর স্লিপ মাছটা। চিনি বলেছে ডিম খাবে, চিনির আশাটাই পূর্ণ হয়। এই যে দেখুন কতটা ডিম হয়েছে। চিনি কি করে বললো ডিম খাবো? ও বুঝতে পারলো কিভাবে ডিম আছে। এই দেখো আরো আছে ভিতরে। ডিম হয়েছে কিছুটা, আর মাছের তেল হয়েছে খুব সুন্দর। আর চিনি তো বলেছে পেটি খাবে, একদম পাতলা পেটি হয়েছে, ডিম হয়েছে ভিতরে। বোঝা যায়নি না যে ডিম হবে, কতটা পাতলা। মা এই দেখো চিনি বললো না ডিম খাবো, পেটি খাবে, ডিম খাবে। এই যে ডিমই হয়েছে, পেটিটা তো পাতলা হয়ে গেছে। এই দেখো এই দেখো পেটি একদম পাতলা। কতটা ডিম হয়েছে বোঝা যায়নি যে মাছটা ডিম আছে। ডিমটা চিনি ভালো খায়। সকালবেলা তো বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে আনারসটা খাওয়া হয়ে গেছে কিন্তু তখনই। এখন হবে মাছটা রান্না। একটা মাছ দিয়ে 3 পদের আজকে রান্না হবে। রাঁধুনি বাটা দিয়ে হবে মাছের ঝোল, নতুন একটা রান্না আজকে একদম। আমাদের বাড়ির চাল কুমড়ো শাক দিয়ে আজকে হবে মাছের মাথা দিয়ে, আর মাছের যে তেল আছে অল্প এটা, আর ডিম দিয়ে হবে চচ্চড়ি, বেগুন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এটা হবে চচ্চড়ি। তো একটা মাছ দিয়ে 3 পদের রান্না আজকে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। একদম হালকা পাতলা রান্না, কিন্তু খেতে খুব সুন্দর। আর গরমে রাঁধুনি বাটা মাছের ঝোল খুব ভালো লাগে। তো ঠাকুমা আর আমি মিলে বসে গেছি আজকে সবজি কাটতে। ঠাকুমার দিকে শাক কেটে নিচ্ছে, কারণ শাক বাছতে তো একটু টাইম লাগে। আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি। আগের আবার দাও না, দাড়ি হয় কত বড় বড় দাড়ি, কুকড়া দাড়ি দাও। আর শাকের এই দাও শাকের দাড়ি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার চচ্চড়ির জন্য বেগুনটা কেটে নেবো। এইভাবে ওই বেগুনটা এইভাবে লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নেবো। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে নেবো। এই যে রাঁধুনি জলে ভিজিয়ে নিয়েছিলাম, একটু ধুয়ে নিলাম, মানে ধুলোবলি যে থাকে বেটে নেবো তার জন্য। রাঁধুনির সঙ্গে অল্প করে একটু জিরে দিয়ে দেবো, সঙ্গে আদা দিয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নেবো। মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেবো। আলু দিয়েছি, আমাদের পিয়া আর চিনি আলু খুব ভালো খায়, ওই কারণে সবসময় আলু আমার রান্না করতে হয়। ওই জন্য 2টো আলু দিয়ে দিলাম মাছের জন্য দেবো বলে। তার আলুগুলো ভাজা এসে তুলে নেবো। আর চিনি খাই, আর তোমার চাউলের আলু খাই, সবাই খায়। তো রাঁধুনি তো বেটে নিয়েছি, এদিকে ফোড়নে যাবে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। একটা টমেটো ফোড়ন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো রাঁধুনি বাটা, কাঁচা লঙ্কা, একটুখানি আদা আছে দিয়ে দেবো। তো দেখালাম তো আপনাদের, একদম হালকা মশলা, শুধু রাঁধুনি বাটা, একটুখানি জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। কিন্তু এই গরমে তো মশলাটা কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর ওদিকে আমার চিনি উঠে গেছে। চিনি ও ঠাকুমা একটা জিনিস দেখেছো, চিনি আজকে কি নিয়েছে? দেখি টিপটা দেখো কেমন ভাবে নিয়েছে। লাভ
হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু ঝোল বেশি দিয়ে দেবো, এটা পাতলা ঝোল হবে ওই কারণে। তো আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। হ্যাঁ দাদা, তুমি মাছের ঝোল খাবে? হাত দেয় না, মুখ থেকে হাত বের করো, হাত বের করো। কি খাবে তুমি? কি খাবে? মাছের ডিম? হ্যাঁ, আমার চিনি খাবে মাছের ডিম। মাছের ডিম চিনিকে ভেজে দেবো না? তুমি খাবে মাছের ডিম? ঠিক আছে। ভাইরা বোনেরা, তোমরাই তো কমেন্ট করছো যে আর একটা কিছু করো। কালকে মনীষ আসবে, বাঁশ টাস কাটিয়ে আনবো। আর একটা ঘর তুলতেছি ওই সাইডে, ওই ফুলবাগানের পাশে। ঘরে ঘরে চুলো, বাতের দুঃখ হবে না বাড়ি, বুঝলে? ঘরে ধান থাকুক আর না থাকুক, খাবার ঠিক হবে। উনুন তো আছে অনেকগুলো উনুন বানাবো, বুঝলে? তোমরা যা আশা করছিলে, তোমরা বলছিলে, সবাই তো কাপড়ের দোকান দেয়, তারপরে মুদিখানা দেয়, স্টেশনারি দোকান দেয়, স্টেশন না কি কয়, স্টেশনারি। তা আমরা দেবো রসের দোকান। বাড়িওয়ালার নাম ছিল নীলিয়া, তার ঠিলে ভরা রস আছে, বুঝলে? সেই রস দেবো, রসের দোকান দেবো, গ্লাস ভরে দেবো আর খাবার। ভিউজ তো সেরকম হচ্ছে না, এই জন্যই দেখি আর একটা কিছু করি, দেখি কি হয়, ঠাকুর কি করায়। মানুষের আশায় খাই, ঠাকুরের আশায় খাই। তোমরাই ঠাকুর আমার। কালকে বলছি একটা কথা, সত্যি তাই। ভিউজ আগে যা একটু হয়েছিল, কিন্তু এবার আবার কমে গেছে। এরম ভিউজ হলে কি করে কি হবে বলো? তোমরা দেখোই না ভালো করে, গেরাজি করে। তোমরা একটু সাফ করিয়ে দাও, তোমাকে আশাই তো বসে চাই। রাঁধুনি বাটা মাছের ঝোল হয়ে গেছে। মাছের ঝোলটা খুব পাতলাই করব, পাতলা কিন্তু খেতে ভালো লাগে গরমে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এইবার নামিয়ে নেব। পাতলা পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো। আশার জন্যই বাসা বান্ধা, আশারই সংসার। যে কয়দিনে পৃথিবীতে থাকবো ততদিনই আশা থাকে মানুষের। আশা নিয়ে তো এই ঘরটা করতে যাচ্ছি, তোমরা পাশে থেকো। তোমরাই আমার হাত পাও সব, তোমরা। আমিও তুমি, তুমিও আমি ময়। ভাইরা বোনেরা, তোমরা তো আমাদের পরিবারই। তোমরা কিরকম ভিডিও চাও একটু কমেন্ট করে বলো। আমাদের ভিডিওতে তো দেখতেছো কিরকম ভিউজ হচ্ছে, কি হচ্ছে, সবই তোমরা দেখতেছো। তাই এইভাবে কি বাঁচা যায়? হয়তো সেদিন বলছিলাম যে কাউকে দেখে বলছো মাঝি ওঠো আমার নাই, আমায় দেখে বলছো মাঝি জাগা নাই মোর নাই। তা আমি তো সেই দশায় পড়ে গেছি। আশা নিয়ে তো ঘরটা তুলতেছি। আমার বয়সটা যেরকম আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার ভিডিওর দিয়েও আস্তে আস্তে কমে যাচ্ছে। মানুষের বাড়ে আর আমাকে কমে যাচ্ছে। এর মানে কি? তো এই রাস্তায় তো কোনোদিন নামিনি, তাই সত্যি এই রাস্তায় নামিয়ে অনেক জনের কমেন্ট শুনি, খুব ভালো লাগে। মানে এই ভালোবাসাটা এই জীবনে পাইনি কোনোদিন, শুধু সংসারই করে গেছি। তাই এইভাবে পাশে থাকে, এই ভালোবাসাটা দিও, যতদিন আমি বাঁচি যেন এই ভালোবাসাটা পাইয়ে যায়, আশা করি তোমাকে দ্বারা। তো চারকমের শাকটা আমার রান্না করা হয়ে গেছে। এবার মাছের ডিম আর তেল দিয়ে চচ্চড়ি করবো। মাছের ডিম তো ভেজে নিয়েছি, এবার বেগুনটা ভেজে নিয়েছি, তুলে নেবো। চচ্চড়িটা করার জন্য ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা, কালো জিরে, পেঁয়াজ, কিছুটা রসুন ছোলা ছিল ওই কারণে দিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজই দেন। ওই রসুনটা মা ফেলে দিয়েছে, মার পছন্দ ওই কারণে, তাই তো? সব কিছু তো রসুন পছন্দ করে। একটু হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, লঙ্কা
পেঁয়াজ রসুন কষিয়ে নিয়েছি, এইবার আলু আর বেগুন ভাজা দিয়ে দেবো, ভেজে রেখে ডিম দিয়ে দেবো। ডিম ভালো খাও? ও বাবা, কই দেখি ডিম ভালো খাইছিলি বলছে। আসো দাদা, আমার পাখি, রাখতে তো মনে নেই আমার পাখি, আমি তো ভুলে গেছি। আমার পাখির জন্য না রেখে পারি আমি? হ্যাঁ পাখি আমরা এখন কি করি, এখন পাখি আমরা এখন তা। এই যে মাছের ডিম আর তেলের চচ্চড়ি, একদম তেল তেল, এটা কিন্তু খুব সুন্দর লাগে। হ্যাঁ, এই যে এক থালা ভাত আমার খাওয়া যায়। ফেভারিট জিনিস এইটা। হ্যাঁ, আজকে রান্না করে সত্যি মনে মতো রান্না, মানে মশলা ছাড়া, কিন্তু খুব ভালো লাগে। একটা মাছ দিয়ে 3টে রান্না। হ্যাঁ, একটা মাছ দিয়ে 3টে রান্না করেছি। দেখো কানে জল ঢেলে দিয়েছে। পাপসালা মাছটা স্বাদ হবে না, না ভালো স্বাদ হয়েছে, এই তেলে বোঝা যাচ্ছে, তাই না? আরে তেলে বোঝা যাচ্ছে মাছের স্বাদ হবে। তেল দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। হ্যাঁ, কি সুন্দর লাগতেছে। আবার রসুন দিছি আমি, কইছে রসুন দিয়ে দাও। এই যে তোমার পছন্দের চাল কুমড়ো রাগা, তুমি তো কাটে রেখে গেছিলে। হ্যাঁ, ডাটা নাও মা, চাল কুমড়ো রাগা। চাল কুমড়ো তো কাটে এলাম না, শাক খাই রাখি। শাক খাই মন করো। ওই জায়গার কুমড়ো রাখা গুলো খালাম, কুমড়ো হলো না, শাকগুলো খাওয়া হয়েছে। খালি শাকই খালাম। সে মাছের কালারটা কিন্তু বেশ ভালো আছে। কুমড়োর আগে তো খেয়েছি, লায়ের আগা খেয়েছি, ওর থেকে স্বাদ মনে হয় এইটা। চাল কুমড়োর আগা খেয়েছি আগে পরে, যদি খাই তাহলে মিক্স করে খাইছি। হয়তো তুমি, তোমার মনে নেই খাইছি, আমরা তো খাইছি, তুমি তো বিদেশে খাইছো। পুকুরের পর দিয়েছিলাম, খাইছো ভুলে গেছো, অনেকদিন আগে খাইছো। আসলে তো বিশাল লাগছে। সেই চাল কুমড়ো অতি দিলাম না, শুধু তো শাক খাওয়ালাম বলে। তুমি তো ডুবার থেকে শুধু শাকই খুঁজছে, যত রকমের শাক আছে বাজারে, আর বাড়িও যা আছে। এই শাক তোমার প্রিয়, যে কোনো শাক হোক, কিন্তু চাল কুমড়োটা বেশি ভালো লাগছে। রাঁধুনি বাটা, মাছের ঝোল, আমি শুনিনি, খাওয়া তো দূরের কথা, শুনিনি কোনোদিন, আজকে খেয়ে দেখি। জিরে বাটা থেকে রাঁধুনি বাটাই ভালো, টেস্ট অন্য টাইপের খুব ভালো। আর আজকে একটা মাছের 3টা করে রান্না গেছে, কিন্তু মাছের ডিম, মাছের মাথা আর মাছ, মাছটাই ভালো স্বাদও আছে। সুন্দর মাছ। তুমি তো জানতে না ডিম হয়েছিল, তাই তো? হ্যাঁ, দোকানদার বললো না ডিম হবে না, কিন্তু চিনির কথা ঠিক হয়ে গেলো, দেখছো? চিনি বলছিল যে ডিম হবে। বাবা তো বললো বাবার খুব পছন্দ হয়েছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে বলো। এটা বেশ একটা অন্যরকম টেস্ট, কিন্তু খেতে দারুণ হয়েছে। আগের দিন একদিন কালো জিরে পিঁয়াজ দিয়ে করেছিল বাটা দিয়ে, সেটাও দারুণ হয়েছে, এটা আরো দারুণ হয়েছে। ভালো লেগেছে তোমার? হ্যাঁ, চিনির পছন্দ সত্যি ভালো হয়েছে এটা। মশা আর মাছটা গুলু কেমন হয়েছে? গুলু কেমন হয়েছে? ভাত নিয়ে নড়ছে। গুলু ভাত খায় না। রিজু কেমন হয়েছে? রিজু মাছটাও কিন্তু খুব সুন্দর। বিশাল সুন্দর মাছটা। মাছটা আমি দেখেই বুঝেছি একদম টাটকা মাছ। মাছটা বেশ একটু মিষ্টি মিষ্টি, বেশ সুন্দর। না বাবা, না বয়স হয়ে গেছে, অত খাবো না। না আমি অত জলদি মাখা ভালো লাগে আমার কাছে, অত খাবো না। না, আলু লাগবে না। তুমি তো আলু ভালো খাও। আলু ভালো খাই, এটা ঠিক। আলু খাই বলে তো আলুর মতন গোল হয়েছে। তোর মা আলু খায় না, দে তোর মা সুটকে। না, আমার মা সত্যি আলু পছন্দ করে না, আলু খায় না। আমার মা মাংস, আমার মাংস চাই আলু দিলে আর আমার ভালো লাগে না। ভালোই টেস্ট হয়েছে। আমরা তো সব দিন ধনে বাটা, জিরে বাটা খাই,
এই রান্ধনি বাটা আন্তলি খাইনি, আমি ওই জায়গায় বনেছিলাম না রান্ধনি, সেই রান্ধনি দেখো, রান্ধনি দিয়ে বেটে খাইয়ে দেখো, সত্যি খুব স্বাদ হয়েছে, মাছটাও স্বাদ আছে। মায়েরা বোনেরা সত্যি ভালো স্বাদ হয়েছে, খাইয়ে দেখো এই রান্ধনি বাটা দিয়ে, না খালি বুঝবা না। জিরে বাটা ধনে বাটা তো আমরা সব দিনই খাই, রসুন বাটা পেঁয়াজ বাটা, রান্ধনি বাটা তো খাই নেই। আজকে বৌমা রান্না করছে, সত্যি খুব ভালো লাগছে। আর বয়স হয়ে গেছে, সকালে ওই মুড়ি খাই আর এই ভাত তো এই কয়টাই খাই, খাতি তো পারি না হানে। তা সে বৌমা যে রান্না, সে খাতি খাতি সেই ভাত বেশি হয়ে যায়, গোল্লাইয়ে যাচ্ছে আরো। আর এইসব রান্না তো আমরা কোনোদিন খাইনি আগে, আমাকে সবজি ছাড়া মাছ হয় নাই, মাছের ঝোল কারাকে আমরা জানি না। কচু দিয়ে রাঁধছি, লাউ দিয়ে রাঁধছি, কুমড়ো দিয়ে রাঁধছি, বেগুন দিয়ে রাঁধছি, আমরা এইসব ডাটা দিয়ে রাঁধছি, কিন্তু এই মাছের ঝোলমোল খাইনি। আর কত রকমের ঝোল করে যে কত কিছু দিয়া। ভাইরা বোনেরা আজকে ভিডিওটা কিরম লাগলো কমেন্ট করে জানাইও। তা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাকে পাশে থেকো, খুব আমাকে আশাটা যাতে পূর্ণ হয় সেই জন্যই খুব ভালোবাসা দিও। ভালো থাকো, আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।